একটি তেতো সত্যের মুখোমুখি। কল্পনা করুন তো, যদি কেবল কঠোর পরিশ্রম দিয়েই টাকা আসত, তবে রাস্তার ধারে রিকশা চালক আজ দেশের সবচেয়ে ধনী ব্যক্তি হতেন, রোদে পড়া কৃষক হতেন কোটিপতি, আর অফিসের টেবিলে দিন-রাত ফাইল ঘষা কর্মচারীটি চলতেন রোলস রয়েস গাড়িতে। কিন্তু বাস্তবতা কি তা বলে? সবচেয়ে বেশি পরিশ্রম করা মানুষটিই কেন জীবনের শেষে সবচেয়ে বেশি হতাশ থাকে, আর যে মানুষটি খুব বেশি ঘাম ঝরাচ্ছে না, সে কিভাবে অঢেল সম্পদের মালিক হচ্ছে? আজ আমি আপনাকে কোনো মোটিভেশন দেব না। আজ আমি আপনাকে সেই তেতো সত্যটি বলবো যা কোনো স্কুল শেখায়নি, কোনো কলেজ পড়ায়নি। সমাজ অত্যন্ত সচেতনভাবে এই সত্যটি আপনার থেকে লুকিয়ে রেখেছে। আজ আমরা সেই মিথ্যেটাকে ভাঙব যা আপনার মাথায় ছোটবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কঠোর পরিশ্রম করো, টাকা এমনিতেই আসবে। লিখে রাখুন, টাকা আসবে না। কারণ টাকা কঠোর পরিশ্রম বা ঘামকে চেনে না, টাকা চেনে কেবল বুদ্ধি আর সঠিক কৌশলকে। আজকের এই ভিডিও বা গল্প আপনাকে হয়তো এখনই ধনী বানাবে না, কিন্তু এটি শোনার পর আপনি আর কোনোদিন গরিবের মতো চিন্তা করতে পারবেন না। একটি গ্রামে দুই বন্ধু থাকত, আরিয়ান এবং সোহেল। দুজনেই খুব পরিশ্রমী ছিল। আরিয়ান বিশ্বাস করত শরীর নিংড়ানো পরিশ্রমেই ভাগ্য বদলায়। সে প্রতিদিন পাহাড় থেকে পাথর কেটে নিচে নামাত। তার শরীর ঘামে ভিজে থাকত, হাত শক্ত হয়ে গিয়েছিল। সে ভাবত, আমি যত বেশি পাথর কাটব তত বেশি টাকা পাব। সে 10 বছর পর আজও সেই পাথরই কাটছে, শুধু তার শরীরটা এখন ক্লান্ত আর রুগ্ন। অন্যদিকে সোহেলও শুরুতে আরিয়ানের সাথে পাথর কাটত, কিন্তু মাস 6 পর সে থামল। সে ভাবল, আমি যদি সারা জীবন এভাবেই ঘাম ঝরাই, তবে আমার পরবর্তী প্রজন্ম এই ঘামের গন্ধই পাবে। সে পাথর কাটা কমিয়ে দিয়ে পর্যবেক্ষণ শুরু করল। সে দেখল গ্রামের মানুষের কি সমস্যা। সে দেখল পাথরগুলো শহরে নেওয়ার কোনো সঠিক ব্যবস্থা নেই। সোহেল তার জমানো অল্প কিছু টাকা দিয়ে একটি পুরনো ট্রাক ভাড়া করল এবং গ্রামের অন্য শ্রমিকদের সাথে চুক্তি করল। আজ সোহেল পাথর কাটে না, সে পাথর পরিবহনের একটি বিশাল সিস্টেম চালায়। আরিয়ান আজও পাথর কাটে, আর সোহেল সেই পাথরের সঠিক ব্যবহার দিয়ে সাম্রাজ্য গড়েছে। পার্থক্যটা কোথায়? আরিয়ান পরিশ্রম করেছে শরীরে, আর সোহেল পরিশ্রম করেছে মগজে। পরিশ্রম আপনাকে স্রেফ অন্ন যোগাবে, কিন্তু বুদ্ধি আপনাকে দেবে স্বাধীনতা। টাকা পরিশ্রম নয়, ভ্যালু চেনে। টাকা কখনোই আপনার ঘামের দাম দেয় না। টাকা দাম দেয় আপনি অন্যদের জীবনে কতটা ভ্যালু বা মূল্য যোগ করছেন তার উপর। আপনি চাকরিতে গিয়ে স্রেফ আপনার নিজের অভাব দূর করার জন্য কাজ করছেন, এটি কোনো মহৎ কাজ নয়, এটি টিকে থাকার লড়াই। কিন্তু যে মানুষটি বড়লোক হয়, সে অন্যের সমস্যার সমাধান করে। মানুষ সময়ের অভাবে ভুগছে, কেউ একজন সার্ভিস অ্যাপ বানিয়ে দিল। মানুষের তথ্যের অভাব, কেউ একজন দারুণ কন্টেন্ট তৈরি করল। মানুষের নিরাপত্তার অভাব, কেউ একজন ভল্ট বা বীমা কোম্পানি খুলল। আপনার পরিশ্রম যদি কেবল আপনার নিজের পেট ভরার জন্য হয়, তবে আপনি চিরকাল শ্রমিকই থাকবেন। কিন্তু আপনার বুদ্ধি যদি অন্যের সমস্যার সমাধান করতে পারে, তবে টাকা চুম্বকের মতো আপনার দিকে ছুটে আসবে। মনে রাখবেন, মানুষ লজিক দিয়ে চলে না, মানুষ চলে ইমোশন দিয়ে। আপনি যদি মানুষের মনের ভাষা পড়তে পারেন, তবে সম্পদ আপনার হাতের মুঠোয়। এবার জেগে ওঠার পালা। টাকা আপনার ভাগ্য বদলায় না, আপনার সাহস টাকা নিয়ে আসে। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? যদি আজও সেই একই জীবন কাটাতে চান, তবে পরিশ্রম করে যান। কিন্তু যদি সাম্রাজ্য গড়তে চান, তবে শান্ত হয়ে বসুন, ভিড় থেকে আলাদা হন। সবশেষে একটি কথা মনে রাখবেন, পৃথিবী পরিশ্রমীদের মনে রাখে না, পৃথিবী মনে রাখে বিজয়ীদের। আপনি আজ থেকে অভিযোগ করা বন্ধ করে সমাধান খোঁজা শুরু করুন। দেখবেন, যে টাকা আপনি পাগলের মতো খুঁজছিলেন, সেই টাকাই আপনার গোলাম হয়ে আপনার পেছনে ছুটছে। যিনি আজ এই গল্পটি মাঝপথে ছেড়ে দিলেন, তিনি কালও সেখানেই থাকবেন যেখানে আজ আছেন। কিন্তু যিনি শেষ পর্যন্ত বুঝতে পারলেন, তার ভেতর আজ নতুন কিছুর জন্ম নিল। আপনি কি জেগে উঠেছেন? কমেন্টে লিখে জানান, আমি জেগে উঠেছি। আজকের দুনিয়া আপনাকে অধৈর্য বানিয়ে দিচ্ছে। গরিব মানুষ টাকা পেলেই তা খরচ করে ফেলে। নতুন ফোন, দামি জামা বা বাইক কেনার মাধ্যমে সে সমাজকে দেখাতে চায় যে সে সফল। কিন্তু ধনী মানুষ টাকা পেলে সেটাকে লুকিয়ে ফেলে। সে সেই টাকা দিয়ে আরও বড় সিস্টেম বানায়।
গরিবের কাছে টাকা হলো এক রাতের উৎসব, আর ধনীর কাছে টাকা হলো একটি গাছ যা ভবিষ্যতে ফল দেবে। টাকা ধৈর্যকে ভয় পায় না, টাকা ভয় পায় চঞ্চলতাকে। আপনি যদি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে আপনার হাতে কোটি টাকা এলেও আপনি তা ধরে রাখতে পারবেন না। চলুন একসাথে স্বপ্ন গড়ি। একটা কথা মনে রাখবেন, জমি কাদাই না বড় বড় বিল্ডিংও তৈরি করে। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্ট করুন, নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করুন।